গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আমি আজকে খুব ভালো আছি। তো আজকে তো আমার ছুটির দিন, মানে ছুটির দিন বলতে যেহেতু আজকে থার্সডে, পেজুসের ছুটি, তো বাড়িটা পুরো ছুটিরই মাহল। আর যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, বাড়ি পুরো ফাঁকা, ওরা এখনও ঘুমোচ্ছে। সকাল 10টা বেজে গেছে, কেউ ওঠেনি, মানে বাবা ছেলে কেউই ওঠেনি। একা একা বসে ভাবলাম চলো ব্লগই বানানো যাক। তো আজকে সারাদিনের প্ল্যান আছে যে আমরা সারাদিন বাইরের খাবার খাবো, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এখন ঘরে সেরকম কাজ নেই। আর এই দেখো, কালকে রাত্রে নাই চুলগুলোকে কেটেছিলাম, যদিও এখনও সেট হয়নি ঠিকঠাক। অনেক বছর চুল কাটি না, তো একটু ইচ্ছে হলো কালকে পাগলামি করার। তো কালকে এই চুলগুলো কেটেছিলাম, নিচের চুলগুলোকেও, মানে একদম এই চুলগুলো না ফেটে গেছিলো, তো এগুলোকে একটু ট্রিম করেছি। আর সামনের চুলগুলোকে একটু লেয়ার কেটেছি। বহু বছর কাটিনি চুল, তো একটু অল্প একটু চুল কেটেছিলাম। তো যদিও পুজোর আগে এটা সেট হয়ে যাবে। একটু আলাদা লুক তো দরকার হয় না মাঝে মাঝে। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখো। ব্লগগুলো ভালো লাগলে, এরকম আরও ব্লগ দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসাই তো আমি জাস্ট ইন্সপায়ার হই। তোমরা প্রত্যেকে যখন সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সেগুলোই আরও ইন্সপিরেশন দেয় ভিডিও বানানোর। তো প্লিজ এরকমভাবে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর বাইরে দেখেছো কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে। সকাল সকাল উঠে চাদর টাদর কেচি দিয়ে চলে এসেছি। কয়েকটা ঘরে চাদর কাচার ছিল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দেওয়ারও আছে, কিন্তু বরমশাই যতক্ষণ না উঠবে, পুজোর ফুল টুল তো আনা আছে, বাট ফল আনতে হবে। সেগুলো আনলে পুজোটা দেবো, দিয়ে কয়েকটা কাজের জন্য বেরোবো। তো যাই হোক, সঙ্গে থাকো। তো সকালবেলা দেখো টিফিন নিয়ে চলে এসছে, কচুরি আর ছোলা দিয়ে আলুর তরকারি নিয়ে এসছে, আর মিষ্টিটা কিন্তু সঙ্গেই ছিল। আর এই দেখো আমরা চেয়ারে খেতে বসেছি বলে দুজনে, ডোডো জেদ করে বসেছে। ডোডোর কিন্তু খাওয়া হয়ে গেছে, কিন্তু তাও বসেছে ও খাবে বলে। খায় তো কিছুই নেই, শুধু জল খেয়েছে। তারপরে আমি ঘর ফর গুছিয়ে নিলাম, গুছিয়ে স্নান টান করে পুজো দিতে যাব। বলেছিলাম শুধু বিরিয়ানি আনতে। এটা হচ্ছে অনিমা বিরিয়ানি, আমাদের গল্ফ কিনে পাওয়া যায়, ভীষণ ভালো খেতে। তো পীযূষ নিয়ে এসছে ওর জন্য চিকেন, আর আমার জন্য মাটন বিরিয়ানি, কারণ আমি চিকেন বিরিয়ানি খুব একটা ভালোবাসি না। আর এর সাথে সিম্পল স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এখন হলো সন্ধেবেলা। তো দেখো আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি, কারণ মিনাদিদের সাথে আমাদের বেরোনোর কথা ছিল। তো ফার্স্টে প্ল্যান ছিল এমনি কোথাও গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো, বাট বেরোনোর পরে বললাম যে একটু প্রিন্সেপ ঘাটেই চলে যাই। আগের দিনে যদি মিনি ব্লগটা দেখে থাকো তো দেখবে, সেখানে প্রিন্সেপ ঘাটে আমরা রাত 10টায় এসেছিলাম, তখন বন্ধ ছিল, তাই সন্ধেই চলে এসেছি এখানে। আর এসে খুবই ভালো লাগছিল। প্লাস পীযূষ আর শুভদার আমাদের একটা সারপ্রাইজ ছিল, যে হঠাৎ করে নৌকাতে নিয়ে চলে গেছিলো। প্রথমে গিয়ে তো ভয়ই লাগছিল পড়ে যাব, যেরকমভাবে নৌকাটা নড়ছিল, বাট তারপরে না কি ভালো লাগছিল এই সন্ধেবেলাটা এই গঙ্গার ওপরে, ভীষণ ভালো লাগছিল।
তারপরে ওপরে উঠে একটু খেলাম হচ্ছে পাওভাজি। এখানের পাওভাজিটা খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সেদিন খুব একটা ভালো করেনি। তারপরে চলে এসেছিলাম রেস্টুরেন্টে ডিনারটা করতে। আমরা পাটুলিতেই চলে এসেছিলাম, যেখানটায় আমরা প্রায়ই যাই, গ্রিনল্যান্ড চায়নাতে। তো ওখান থেকে ডিনারটা সেরে তারপরে বাড়ি ফিরলাম। ডিনারে প্রথমে স্টার্টারে নিয়েছিলাম ড্রামস্টিক, দেন কাবাব, তারপরে মেন কোর্সে ফ্রাইড রাইস, চিলি ফিশ, আর সুবোধার পীযূষ নিয়েছিলাম মাটন কষা, বাটার নান আর চিকেন ভর্তা। তো যাই হোক, ডিনার শেষ, এরপরে বাড়ি ফেরার পালা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।